আজ তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। তো চলো চিলি চিকেনের রেসিপিটা দেখে নাও আমার সঙ্গে থেকে। প্রথমে আমি চিলি চিকেনের টুকরো করে নিয়েছি। এখানে 500-র মতন চিকেন পিস আছে, বোনলেস চিকেন। তারপরে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা সব কিছু আমি দিয়ে নিচ্ছি। আর রসুন বাটাটা 1/2 চামচ আমি এখানে ব্যবহার করলাম। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে নেব কর্নফ্লাওয়ার আর ময়দা। বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন একদম এইভাবেই কিন্তু বানানো হয়। আর এখানে আমি সামান্য একটু সোয়া সসও দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি পুরো চিকেনটার সাথে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। ময়দার পরিমাণ একেবারে কম দিলাম, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ভালো করে চিকেনগুলোর সাথে একটু ম্যারিনেট হয়। আর প্রলেপটা চিকেনের যে প্রলেপটা হবে সেটা যেন একটু মোটা টাইপের হয়, নাহলে চিকেনগুলো ভালো লাগবে না। এখন দেখো আমি চামচের সাহায্যে প্রত্যেকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ একটু অবজার্ভে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে দেখো একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। আর এখন আমি চিকেনগুলো এগুলো পুরো পকোড়ার সাইজের ভেজে নেব। চিলি চিকেনের বানানোর জন্য প্রথমে এইভাবে ফ্রাই করে নিতে হবে প্রত্যেকটা চিকেন। তবে রেস্টুরেন্টে একটু চিকেনগুলো একটু বড় সাইজের হয়, তবে সেই বড় সাইজের হলে ম্যারিনেটটা বা চিকেনগুলোর মধ্যে মশলাটা বেশ ভালো করে ঢোকে না। তো সেই কারণে একটু ছোট সাইজ করলে কিন্তু বেশ ভালো করে মশলাটা অ্যাবজর্ব হয় আর খেতেও টেস্টি হয়। এখন আমি প্রত্যেকটা চিকেন এইভাবে ভেজে নেব।
সবগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি এখানে একদম হাফ চামচের মতন আদা বাটা। তোমরা চাইলে গ্রেট করে আদা দিতে পারো। আদাটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে নেব পেঁয়াজ। ঠিক চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলো এভাবেই কিন্তু ছাড়িয়ে, খোলাগুলো দেখতেই পাচ্ছ কেমনভাবে চিলি চিকেনের জন্য পেঁয়াজ ব্যবহার করা হয়। আর এই সাইজেরই আমি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটুখানি একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে নেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে নিচ্ছি জল। পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করলাম। জলটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি একটা পাত্রের মধ্যে সোয়া সস, চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস সব সস একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। বেশ আমার এইভাবে মিক্স হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু যেটা জল ঢেলেছিলাম বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। স্বাদ মতো লবণ ব্যবহার করে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। তারপরে গ্যাসের ফ্লেমটা জোরে করে একটু ফুটে যাওয়ার পরে আমি এখানে সসগুলো দিয়ে দিলাম। সসের মধ্যে কিছুটা লবণের পরিমাণ থাকে, তাই একটু বুঝে কম লবণ দিয়ে তারপরে টেস্ট করে লবণের পরিমাণটা আবার পরে দিলে ভালো হয়। তো দেখো খুব ভালো করে আমার ফুটে গেছে। এখন আমি একটা পাত্রে ঠান্ডা জলের সাথে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে এভাবে একটু নাড়িয়ে দিলাম। এখন এটা ফুটে গেলে আমি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। একদম নামানোর কয়েক মিনিট আগেই এই পকোড়াগুলো দিতে হবে, না হলে বেশি আগে দিয়ে ফোটালে চিলি চিকেনের যে প্রলেপগুলো আছে সেটা কিন্তু ছেড়ে যাবে। তো একদম নামানোর কিছু মুহূর্ত আগে এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি দেখো সেটাই করছি, একটু নামানোর কিছু আগে দিয়ে ফুটে গেলে এইটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একদম দেখো একদম থকথকে হয়ে গেছে। বেশ এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে বানানো হয়। তবে রেস্টুরেন্টে চিলি চিকেনের সাইজটা একটু বড় হয়, বাড়িতে করলে এরকম একটু সাইজটা পরিমাণ মতন করলে বেশ ভালোই লাগবে খেতে, আর ভেতরে অ্যাবজর্ব করতে পারবে বেশ মশলাগুলো। দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর পুরাতনদেরও অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।